পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাসিম খান তার বাবার জেল জীবন নিয়ে কড়া অভিযোগ তুলেছেন। তিনি বলেন তার বাবা টানা ৮৪৫ দিন ধরে কারাগারে আছেন। গত ৬ সপ্তাহ ধরে তাকে একা একটি ডেথ সেলে রাখা হয়েছে। কোনো পরিবারের সদস্য তাকে দেখতে পারছেন না, এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছেন না। কাসিম খানের দাবি তার বাবা বোনদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি বলেন তিনি ও তার ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকারও কোনো প্রমাণ নেই। তিনি লিখেন, এই পুরো অন্ধকার পরিস্থিতি কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন করার চেষ্টা। তিনি সতর্ক করেন সরকার এবং তার হ্যান্ডেলারদের জবাবদিহি করতে হবে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে যে অমানবিক বিচ্ছিন্নতায় রাখা হয়েছে তা বন্ধ করতে হবে এবং অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে। ইমরান খানের বোন নুরিন নিয়াজি দাবি করেন পাকিস্তানে ভয়ঙ্কর সেন্সরশিপ চলছে। তিনি এএনআইকে বলেন সাংবাদিক ও মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন পাকিস্তানের সেন্সরশিপ এতটাই কঠোর যে মিডিয়ার মানুষদের ধরে নিয়ে যায়, তাদের এত চাপ দেওয়া হয় যে ছাড়া পাওয়ার পর তারা কিছুই বলতে পারে না। তিনি আরও বলেন পরিচিত কিছু সাংবাদিক দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের পাসপোর্ট ও সম্পদও আটকে দেওয়া হয়েছে। তার ভাষায়, হিটলারের সময়ের কথা পড়েছি, পাকিস্তানে এখন একই ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেন শাহবাজ শরীফের সরকার একেবারেই জনপ্রিয় নয়। তিনি বলেন নির্বাচন হয়েছে কারচুপির মাধ্যমে, আর সরকার দুর্বল ও দমনমূলক। তিনি মনে করেন পশ্চিমা দেশগুলো পাকিস্তানের প্রতারণা জানে, কিন্তু তারা পদক্ষেপ নেবে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।